নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন আমি ক্যামেরার সামনে আসিনি, আপনাদেরকে অনেক ভিডিও দেওয়ার সুযোগও আমি করে দিইনি। তো যাই হোক, একটু অসুবিধার মধ্যেই ছিলাম। আজকে আবার আমি এসেছি আপনাদের সামনে। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে জেন্ডার ক্যাম্পেইন, SISTD একটা অংশ, যেটা হচ্ছে জেন্ডার ক্যাম্পেইন। সারা পশ্চিমবঙ্গ বলা ভুল, ভারতবর্ষে পুরো এখন জেন্ডার ক্যাম্পেইন নিয়েই পুরো ট্রেনিংটা চলছে। জেন্ডার ক্যাম্পেইনটা কি, কেন এটা করা দরকার, আর কেনই বা আমরা করছি, এই নিয়ে অল্প বলবো। তো জেন্ডার ক্যাম্পেইন নিয়ে বলা এটাই যে আমরা যখন দেখি যে জেন্ডার ক্যাম্পেইন হচ্ছে, আমি একে বলে দিই যে জেন্ডার ক্যাম্পেইন জেন্ডারের আমরা জেন্ডার ক্যাম্পেইন নিয়ে এখন অনেক ব্লকে আমি ট্রেনিং দিচ্ছি। রিসেন্ট রাজনগরে দিলাম, সিউড়ি 1-এ, সাঁইথিয়া ব্লকে, এবং হচ্ছে যে ময়ূরেশ্বর 1। তো হচ্ছে ট্রেনিংয়ে আমরা যেগুলো বলে থাকি মেন, যে জেন্ডারটা আসলে কি, জেন্ডারটা নিয়ে আমাদের এত বৈষম্য কেন, বা লিঙ্গ বৈষম্যটা কেন। এইটা আমরা বলতে গেলে প্রথমেই বলবো যে দুটো জিনিস যেটা আমরা বলে থাকি, যে যখন দিদিদেরকে আমরা বোঝাই তখন এটা এইভাবে বলতে হয় যে সেক্স আর জেন্ডার এই দুটোর মধ্যে পার্থক্য কী। আমরা যখন কোনো কিছু ফর্ম ফিল আপ করি তখন আমাদের লেখা থাকে না সেক্স, তখন আমরা কি বুঝি যে মেল না ফিমেল। এবার এইটাই যখন আমরা জেন্ডার বলি তখন মনে হয় ওটাকে লিঙ্গ। তো দুটোই কিন্তু লিঙ্গ বাংলায়। এবার কোথায় আমার জেন্ডার বসছে, কোথায় আমার সেক্স বসছে। সেক্সটা হচ্ছে আমাদের একেবারে প্রকৃতিগতভাবে পাওয়া, এটা আমাদের কোনোভাবে পাল্টানো যায় না। যখন শিশু জন্মালো তখন সে কন্যা না সন্তান, এটা হচ্ছে গিয়ে আমাদের সেক্স। তার এটা যখন কন্যা জন্মাচ্ছে তাকে আমরা আর কিন্তু পুরুষ করতে পারছি না, পুত্র সন্তান করতে পারছি না। কন্যাটা কন্যাই থাকছে, পুত্র সন্তান থাকছে। কিন্তু যেটা আমাদের জেন্ডার, সেটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। কীরকম? লিঙ্গ বৈষম্য আমরা সমাজ থেকে সৃষ্টি করছি, সমাজের মধ্যেই কিন্তু এই বৈষম্যটা আমরা তৈরি করছি। বিশেষ করে তার নিজের ফ্যামিলিতেই আমরা করছি, সমাজে তো দূরের কথা, নিজের বাড়িতে প্রথম আমরা দেখি ছোট একটা বাড়িতে কোনো মহিলার যদি পুত্র সন্তান জন্ম হয় তাহলে সঙ্গে সঙ্গে মুখে মধু দেওয়া, ঘন্টা বাজানো, আমরা এটা কোন ঠাকুমার আমল থেকে জেনে এসেছি। এবং যদি নার্সিংহোমে হয় বা হসপিটালে হয়, সেখানে এই তোর ছেলে হয়েছে রে, মিষ্টি খাওয়া, টাকা দিয়ে এইসব করে। যখনই দেখবো জন্মাবার প্রথম মুহূর্তেই দেখবো কন্যা সন্তান হলো, তখনই আমাদের কিন্তু মনটা খারাপ হয়ে যায়। কি মেয়ে হলো রে, মুখটাই বসকে যায় যে মেয়ে হলো রে, তার আমার খরচ বেড়ে গেল, তার জন্য টাকা রাখতে হবে, তাকে পড়াশোনা শেখায় না শেখায় বিয়ে দিতে হবে, এত পণের জন্য আমাকে টাকা রেডি করতে হবে। আর পুত্র সন্তান হচ্ছে তাকে পড়াশোনা শেখাবো, সে বড় হয়ে রোজগার করবে, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে যখন জন্ম নিল শিশুটি, তখন থেকে শুরু হয়ে গেল সমাজের মধ্যে সেই লিঙ্গ বৈষম্য। আমরা অনেক জায়গায় দেখছি, আমি রাজাপুকুরের কথা বলছি, এখানে আমার একটা বোন আছে, তার মেয়ে, আমি অনেক জায়গায় ট্রেনিংয়ে এটা বললাম, তার মেয়ের নাম রিয়া। তো ওর একটা আগে মেয়ে হয়েছিল, আবার একটা মেয়ে হলো, তখন সেখানে তার শাশুড়ি মা শ্বশুরমশাই কি আর মেয়েটাকে দেখতে এলো না, দ্বিতীয়বার হয়েছে বলে। এগুলো হচ্ছে সব বৌমার দোষ, যে কেন মেয়ে হলো, আবার দ্বিতীয়বার মেয়ে হলো বলে তাদের বাড়িতে এটা আমরা দেখছি। এখন অনেক রয়েছে, অনেক জায়গাতে এমন রয়েছে, শাশুড়ি রাগ করে বৌমার সাথে কথা বলবে না। আমরা যেহেতু ফিল্ডে ঘুরছি, অনেক প্রত্যেকটি ভিলেজের সাথে পরিচিত হচ্ছি, যে কোন মহিলা কি করছে, কোথায় কি, সমস্ত কিছু ফিল্ড লেভেলে আমরা ঘুরছি বলেই কিন্তু এটা আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে, যে আমাদের কিন্তু মহিলাদের বা ওই যে শিশু কন্যাটি, তারও কিন্তু এখন এই অবস্থা, যে সে কিন্তু তার বাঁচার জন্য যেগুলো দরকার, বা তাকেও যে ছেলে মেয়ের সাথে সমান করে দেখবো, একটা পুত্র আর একটা কন্যা দুজনকে যে সমান করে দেখবো, এটা কিন্তু কোনো মতেই আমাদের কাছে হয়ে উঠছে না, আমরা করছি না। সেটা করছি কোথা থেকে? পরিবার থেকেই উঠে আসছে। ওই 1 নম্বর বললাম আমি, যে জন্মাবার পর হলো ওটা।
তারপরে যেই দেখবো অন্নপ্রাশন, অন্নপ্রাশনের সময় মেয়ে যদি হয় তাহলে অন্নপ্রাশন তো 1 নম্বর করবেই না, ঠাকুর বাড়ি থেকে ভাত এনে খাইয়ে দেবে। যদি বা করে তখন দেখবো যে তাদেরকে যে মানে উপহার দেওয়া হয়, কন্যা সন্তানের জন্য যে উপহার সেটা কি আসবে, বাটি চামচ খেলনা পুতুল এসব। আর যেটা পুত্র সন্তান তার জন্য মানে বল, মানে দূরে যাওয়ার জন্য জিনিস, বল গাড়ি মোটরসাইকেল এইসব তার জন্য উপহার। মানে এটা আমরা বলেই থাকি যে এগুলো কিন্তু আমরা বিভেদ সৃষ্টি করছি আবার প্রথম থেকে, যে তুমি মেয়ে, তোমার অবস্থান হচ্ছে বাড়ির মধ্যেই, তুমি পুতুল খেলো, রান্নাবাড়ি শেখো, দিয়ে বড় হলে তুমি রান্না করবে। আর যে পুত্র সন্তান, তুমি মাঠে যাও, বল খেলো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, গাড়ি ঘোড়া চাপবে, সাইকেল কিনবে, তুমি ওই সব জায়গাতে যাবে। তাহলে এইটা যাতে আমরা না করতে পারি তার জন্যই আমরা কিন্তু মূলত জেন্ডার ক্যাম্পেনগুলো এখন সারা ভারতবর্ষে চলছে, প্লাস ওয়েস্ট বেঙ্গলে পুরো ব্লক জুড়ে, পুরো জিপি জুড়ে এই আমাদের জেন্ডার ক্যাম্পেন চলছে। এই নিয়ে আমরা অনেক জায়গায় ক্যাম্প করেছি, মানে হচ্ছে আমার মহিলাদেরকে সচেতন করছি। সচেতনতা শিবির, একটা শিবিরে অনেক মহিলা আসবে, বিশেষ করে দলের দিদিরা আসছে। দলের দিদিদেরকে যদি এটা বলা হয় তাহলে ওনারা কিন্তু প্রতিটি তাদের পাশে যতগুলো মহিলারা আছে, যারা অন্য পরিবারগুলো আছে, তাদেরকেও এই কথাগুলো জানিয়ে দেবে। এটার জন্য বলা হচ্ছে ছেলে হোক বা মেয়ে, আমাদের অধিকার কিন্তু সমান। আমরা পুত্র সন্তানকেও যেমন লেখাপড়া শেখাবো, বড় করব, কন্যা সন্তানকেও তেমন লেখাপড়া শেখাবো, বড় করব। তার দৈনন্দিন যেসব চাহিদা সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। খাওয়ার সময় যেন যে শুধু ছেলেটি যে মাছের মুড়ো পাবে, মেয়েটা পাবে না, বা মেয়েটা অর্ধেক ডিম পাবে, ছেলেটা গোটা ডিম, এটা কিন্তু আমরা আর করব না। আপনাদের হয়তো মনে হবে যে এটা কি বলছে দিদি, এখনও অনেক জায়গা আছে যেখানে কিন্তু এরকম চলছে। আমরা এখনো পর্যন্ত পুরোপুরি